ইসলাম আমাদেরকে এটাও বলে দিয়েছে যে কোন জিনিসটা কুসংস্কার, কোন জিনিসের মধ্যে কুলক্ষণ আছে বা নাই, সব কিছু ইসলাম আমাদেরকে বলে দিয়েছে। বিশেষ করে মুহররম মাস আসলে মুহররম মাসের কিছু কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। আসলে কি কুসংস্কার, কুলক্ষণ কি ইসলাম ধর্মে এই ব্যাপারে ইসলাম ধর্ম, কোরআন এবং হাদিস কি বলে? কুলক্ষণ, কুসংস্কার ইসলাম ধর্মে এর কোনো ভিত্তি নেই। আমরা অনেক বিষয়কে কুলক্ষণ মনে করি। যেমন মনে করেন, বাড়ি থেকে বের হইলাম, যদি হোঁচট খাই তাহলে মনে করি যে এটা এই সফর আমার ভালো হবে না, মন্দ হবে। অথবা বাড়িতে যদি কাক ডাকে তো তখন মনে করে যে আমার বাড়িতে হয়তো কোনো ব্যতিক্রম ধর্মী কোনো বিষয় হতে যাচ্ছে, কুলক্ষণ। অথবা পেঁচা যদি বাড়িতে প্রবেশ করে তো মানুষ মনে করে এটা হয়তো কুলক্ষণ। এই যে কুলক্ষণের বিষয়গুলো, অথবা আমরা মনে করি আমাদের এদিকে হয়তো শনিবার মনে হয় বাঁশ কাটা নিষেধ, শনিবার না রবিবার, এই যে রবিবারে বাঁশ কাটা নিষেধ, কুলক্ষণ, ইসলাম ধর্মের কোনো ভিত্তি নেই। কোরআন এ ব্যাপারে কি বলে আমরা এখন জানি। যেহেতু মুহররম মাসে অনেক কুসংস্কার হয়, এই জন্য আজকে আমরা প্রচলিত কুসংস্কার নিয়ে একটু আলোচনা করি, শুনবো এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরা নামলের 45 থেকে 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা ইতিহাস এখানে উল্লেখ করেছেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন সালেহকে তার সম্প্রদায়ের কাছে পাঠাইলাম, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহা। আল্লাহ বলেন, আমি যখন সামুদ জাতির কাছে তাদের ভাই নবী সালেহকে পাঠাইলাম, সালেহকে আমি এই আদেশ দিয়ে পাঠাইলাম, আমি ইবুদুল্লাহ, তোমার জাতি সালেহ তোমার জাতির কাছে গিয়ে এই মেসেজটা পৌঁছায়া দিবা। কি মেসেজ? আমি ইবুদুল্লাহ, দুনিয়ার কোন মানুষের গোলামি, দুনিয়ার কোন মানুষের ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা সালেহকে তার সম্প্রদায়ের কাছে পাঠাইলেন এই প্রত্যাদেশ দিয়ে, তুমি তাদের কাছে গিয়ে এই প্রত্যাদেশ তাদের কাছে বলবা যে আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদত করা ছাড়া দুনিয়ার কারো ইবাদত করা যাবে না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে এই মেসেজ পাঠাইলেন। এই মেসেজ পাঠানোর সাথে সাথে তার সম্প্রদায়ের লোকেরা ফাইদাহুম ফারিকান ইয়াখতাসিমুন, এই প্রত্যাদেশ আল্লাহর নবী রাসূল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে পেশ করলেন। পেশ করার সাথে সাথে তার জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পর তারা তর্কে লিপ্ত হয়ে গেল। সালেহ আলাইহিস সালামের জাতি দুই দলে বিভক্ত হয়ে গেল। এই দুই দল কারা? আল্লাহ তাআলা সূরা আরাফের 35 নম্বর আয়াতে আমাদেরকে জানায় দিলেন। সূরা আরাফের 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওই দুই দল সম্পর্কে আমাদেরকে জানায় দিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে আল্লাহর একত্ববাদের কথা বলার সাথে সাথে যে তারা দুই দলে বিভক্ত হয়ে গেছে, ওই দুই দল কারা? আল্লাহ তাআলা সূরা আরাফের 75 নম্বর আয়াতে বলেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম আতা'লামুনা আন্না সালিহা। আল্লাহ বলেন ওই সম্প্রদায় সামুদ জাতির দুই দল, সামুদ সম্প্রদায় দুই দলে যে বিভক্ত হয়ে গিয়েছিল তারা কারা? আল্লাহ বলেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম
ওই দুই দল হইল তারা, এক দল হলো ইমানদার, আরেক দল হলো বেঈমান। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কাছে, তার সম্প্রদায়ের কাছে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার সাথে সাথে তারা দুই দলে বিভক্ত হয়ে গেল। এক দল বলতে লাগলো, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লিল্লাযীনা ইসতুদঈফু। তাদের মধ্যে এক দল হলো অহংকারী কাফেরের দল। এই অহংকারী কাফেরের দল দুর্বল ইমানদারদেরকে বলতে লাগলো, একদল সালেহ আলাইহিস সালামের উপর ঈমান আনছে, আরেক দল আনে না। তো যেই দল, যেই সম্প্রদায়, যেই দল দুর্বল ইমানদারের অধিকারী, ইমানদারের মধ্যে থেকে যারা দুর্বল ছিল, এদেরকে ওই অহংকারী কাফেরেরা বলতে লাগলো, কি বলতে লাগলো? লিমান আমানা মিনহুম আতা'লামুনা আন্না সালিহান মুরসালুম মির রাব্বিহ। দুর্বল ইমানদারদেরকে অহংকারীরা বলতে লাগলো, এই শোনো, আতা'লামুনা আন্না সালিহান মুরসালুম মির রাব্বিহ, তোমরা কি এটা বিশ্বাস করো যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পক্ষ থেকে তাকে নবী হিসাবে পাঠানো হয়েছে? এটা কি তোমরা বিশ্বাস করো? বলেন তো, ওই দুই দলে যে বিভক্ত হইল, অহংকারীরা দুর্বল ইমানদারদেরকে কি বলছে? এই তোমরা কি এই কথা বিশ্বাস করো যে সালেহকে আল্লাহ নবী হিসাবে, রাসূল হিসাবে পাঠাইছেন? এই কথা কি তোমরা বিশ্বাস করো? এবার দুর্বল ইমানদাররা অহংকারী কাফেরদের জবাবে বলল, ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। দুর্বল ইমানদাররা অহংকারী লোকদের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে তারা বলতে লাগলো, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, আল্লাহ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল হিসাবে পাঠিয়েছেন, এটা আমরা বিশ্বাস করি, তিনি আল্লাহর রাসূল। না, আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা ক্ষমতা পাইলেই মনে করে যে আমি যে কি হইলাম, এমন অহংকার করা শুরু করে দেয়, কিছুদিন পর তার অহংকার সব শেষ, মাটির সাথে মিশায় যায়, পালানোরও রাস্তা খুঁজে পায় না। এই ক্ষমতা আর এই টাকা পয়সা আর সম্পদ দিয়ে অহংকার করে কি লাভ হইল? যে সম্পদ আপনার উপকারে আসে না, যে ক্ষমতা আপনার উপকারে আসে না, এই ক্ষমতা আর এই সম্পদ, এটা দিয়ে আপনি কি করবেন? যে ক্ষমতা আপনাকে আপনার বাড়িতে প্রবেশ করতে দেয় না, যে ক্ষমতা আপনাকে আপনার মৃত মা বাবাকে দেখার সৌভাগ্য করতে পারে না, যে সম্পদ আপনাকে মুক্তির রাস্তা দেখাই দিতে পারে না, এই সম্পদ আর এই ক্ষমতা নিয়ে এত বাহাদুরি আর এত অহংকারী করে কিলাম? মানে ক্ষমতা পাইলেই মনে করে আমি যে কি হইলাম। এই যে আল্লাহ বলছে, যারা অহংকার করেছিল এরা দুর্বল ইমানদারদেরকে বলছিল, এই সালেহ যে আল্লাহর রাসূল, এটা কি তোমরা বিশ্বাস করো? দুর্বল ইমানদাররা বুক ফুলিয়ে তাদের সামনে বলতে লাগলো, খালি বিশ্বাস, আমরা এর উপর ঈমান আনলাম, আল্লাহ সালেহ আলাইহিস সালামকে রাসূল হিসাবে পাঠিয়েছেন, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এই হলো দুই দল। তাহলে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দেওয়ার পরে তারা কয় দলে বিভক্ত হইল? বলেন, দুই দল, এক দল ইমানদার আর এক দল কাফের। তো যাই হোক, এই দুই দল সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আরাফের 75 নম্বর আয়াতে বললেন। এবার আবার ফিরে আসি আমরা সূরা নামলের ওই আয়াতে। আল্লাহ তাআলা এভাবে বলার পর যখন তারা বলতে লাগলো আমরা এই সালেহ আলাইহিস সালামের উপর ঈমান আনলাম, তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা তখন বলতে লাগলো, ওই যে যারা অহংকার করেছিল, ফাইদাহুম ফারিকান ইয়াখতাসিমুন, দাওয়াত দেওয়ার পর যারা অহংকার করেছিল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে উপদেশ দেওয়া শুরু করলেন। কি উপদেশ? ক্বালা ইয়া কওমি লিমা তাস্তাজিলুনা বিস-সাইয়্যাতি ক্বাবলা আল-হাসানাহ, এ আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ যে তোমাদেরকে আমি রাসূল এটাকে বিশ্বাস করতে বলেছেন, এটা তোমরা কেন অবিশ্বাস করছো? কেন তোমরা কল্যাণের পূর্বে অকল্যাণকে ত্বরান্বিত করছো? কেন তোমরা কল্যাণের পূর্বে অকল্যাণকে ডেকে নিয়ে আসছো? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে ভাষণ দিলেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহা লাআল্লাকুম তুরহামুন, তোমরা যে আমি রাসূলকে বিশ্বাস করছো না, এই বিশ্বাস করে যে গাদ্দারি, যে গুনাহ করেছো,
এটার ব্যাপারে যদি তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, ক্ষমা চাও, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করবেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করার পরে এবার দেখেন নসিহতটা খাটে নাই, উল্টা হয়ে গেছে। আচ্ছা না, আমাদের সমাজে ইমাম সাহেব কোরআন হাদিস থেকে বয়ান করার পর কিছু মানুষ আছে, আল্লাহ ওদের ভিতর হেদায়েতের নূর দান করছে, ওরা এই ভালো কথাটাকে গ্রহণ করতে চায়। আর কিছু মানুষ এসে দেখবেন কোরআন হাদিসের কথা বলার পর ওর মাঝে ব্যতিক্রম ধর্মী কিছু বিষয় পাওয়া যায়। হ্যাঁ, হুজুর মনে হয় আমার টার্গেট করছে, হুজুর এই বিষয়ে কেন আলোচনা করবো, এটা তো আমার ভিতর আছে, তার মানে হুজুর আমার টার্গেট করে কথা বলছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে ওয়াজ নসিহত করার পর একদল লোক তার কথা মানলো, আর আরেক দল লোক তার কথা মানলো না। যারা মানলো না তাদেরকে আবার উপদেশ দিলে, তোমরা কল্যাণের পূর্বে অকল্যাণকে কেন তাড়াতাড়ি ডাকছো, তোমরা তাড়াতাড়ি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো আমার দলে। এই নসিহত করার পর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো, ক্বালু তাইয়ারনা বিকা ওয়া বিমান মা'আক, এরা বলতে লাগলো তোমার উপদেশ আমরা গ্রহণ করব না, বরং আমরা তো তোমাকে কুলক্ষণ মনে করি। এই যে কুলক্ষণ, আমরা তো আপনাকে শুভ মনে করি না, আমরা আপনাকে অশুভ মনে করি, আমাদের মাঝে যত অশুভ অকল্যাণ আছে সব আপনার কারণে। হ্যাঁ, নবী রাসূল কি উপদেশ দিল, ভালো উপদেশ, এটাকে গ্রহণ না কইরা উল্টা বলতে লাগলো আমরা আপনাকে কুলক্ষণ মনে করি। বার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন তারা আমাকে অশুভ বলছে, অলক্ষণ বলছে, তখন তিনি বললেন তোমরা আমাকে অলক্ষণ কুলক্ষণ মনে করছো, কুলক্ষণ তো আমার কাছে নাই, সব ভালো মন্দর ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ। এটাই হলো তাকদীর, ভালো মন্দর উপর বিশ্বাস রাখা, এটা তাকদীর। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে শেষ একটা মেসেজ দিলেন, তোমরা আমাকে কুলক্ষণ ভাবছো, আমার মাঝে কোনো কুলক্ষণ নাই। কুলক্ষণ কোন জিনিসের মধ্যে আছে বা নাই এটা জানে কে? আল্লাহ। ভালো মন্দের মালিক কে? আল্লাহ। পুরা পৃথিবীর মানুষ যদি আমার বিপক্ষে দাঁড়িয়ে যায় আর আমার আল্লাহ যদি আমার সহায় হন, পুরা পৃথিবীর মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আবার পুরা পৃথিবীর মানুষ যদি আমার হয়ে যায়, আমার আল্লাহ যদি আমার বিপক্ষে চলে যায়, পৃথিবীর কোনো মানুষ আমাকে কল্যাণ করতে পারবে না। এটাই মুসলমানদের আকীদা, বিশ্বাস। তো সালেহ আলাইহিস সালাম তাদেরকে উপদেশ দিলেন, তারা উপদেশ মানলো না, না মাইনা কি করলো, যে আপনাকে আমরা কুলক্ষণ মনে করি। শুধু সালেহ আলাইহিস সালামের জাতির মাঝে যে এই বিষয়টা তা নয়, বরং এই বিষয়টা মুসা আলাইহিস সালামের মাঝেও আসছে। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরাও মুসা আলাইহিস সালামকে কুলক্ষণ মনে করত। ফাইদা জাআতুহুমুল হাসানাতু ক্বালু লানা হাদিহ, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মাঝে এদের কাছে যখন কল্যাণকর বিষয় আসতো, ভালো কিছু আসতো, তখন তারা বলতো এটা আমাদের প্রাপ্য ছিল, এটা আমাদের প্রাপ্য ছিল, এটা আমাদের মাঝে যে ভালো কিছু আসছে এটা আমার বদৌলতে আসছে, আমার কর্মের মাধ্যমে আসছে। এই ইহুদিরা, বনি ইসরাঈলা বলতে লাগে। ওয়া ইন তুসিবুহুম সাইয়্যাহ, যখন তাদের মাঝে কোনো অকল্যাণ পুষতো তখন তারা বলতে লাগলো ইয়াত্তাইয়ারু বিমুসা ওয়া মান মা, কল্যাণকর কিছু পৌঁছলে তারা বলতো এটা আমাদের প্রাপ্য, আর অকল্যাণ কিছু পৌঁছলে তারা বলতো এটা আমাদের প্রাপ্য নয়, বরং এটা মুসা এবং তার সম্প্রদায়ের লোকের কারণে আসছে। অর্থাৎ আমরা তাদেরকে কুলক্ষণ মনে করি, যে আমাদের কাছে যে অকল্যাণের কোনো বিষয় পৌঁছেছে এটা আমাদের কারণে নয়, বরং মুসা এবং তার সম্প্রদায়, তার সাথে যারা ঈমান এনেছে তার ঈমানদার লোকেরা এবং মুসা নবীর কারণে আমাদের কাছে অকল্যাণ পৌঁছেছে। তার মানে মুসাকে এবং তার সম্প্রদায় ঈমানদারদেরকে বনি ইসরাঈলা কুলক্ষণ মনে করলো। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম তাদেরকে বলতে লাগলেন, আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। মুসা আলাইহিস সালাম তাদেরকে বলতে লাগলো, তোমরা আমাদেরকে কুলক্ষণ মনে করো, কুলক্ষণ আমাদের মাঝে যায়, ভালো মন্দ সবকিছুর মালিক আমার আল্লাহ। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, বরং এদের অধিকাংশই বুঝে না, না বুঝাই কথা বলে। তাহলে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরাও মুসা এবং ঈমানদারদেরকে কি মনে করত? কুলক্ষণ মনে করত। শুধু এতটুকুই নয়,
সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা একটা গ্রামবাসীর ঘটনা উল্লেখ করেছেন, যেই গ্রামটাকে বলা হয় আনতাকিয়া গ্রাম। আল্লাহ তাআলা নবীকে বলছেন, পয়গম্বর আপনি আনতাকিয়া গ্রাম অধিবাসীদের একটা ইতিহাস আপনার উম্মতের কাছে বর্ণনা করুন। কি ইতিহাস? আল্লাহ তাআলা বলেন, অদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া। পয়গম্বর আপনার উম্মতের মাঝে আপনি একটা ইতিহাস বর্ণনা করেন, আনতাকিয়া গ্রামবাসীদের ইতিহাস। কি ইতিহাস? আল্লাহ তাআলা বলেন, ইয জাআল মুরসালুন, যখন নবীগণ তাদের কাছে এসেছিল, আনতাকিয়া গ্রামবাসীদের কাছে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছিলেন। পাঠানোর পরে ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন, আল্লাহ তাআলা বলেন প্রথমে যখন আমি তাদের কাছে দুইজন রাসূলকে পাঠাইলাম, তারা ফাকাযযাবুহুমা, তারা এই দুইজন রাসূলকেই মিথ্যা প্রতিপন্ন করলো। তারা যখন বলতে লাগলো আমরা আল্লাহর পক্ষ থেকে রাসূল, তারা মেনে নিতে পারে না, তারা কয় আপনারা মিথ্যাবাদী। যখন দুইজন রাসূলকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো, এরপর আল্লাহ বলেন ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এরপর আল্লাহ তাআলা আরেকজন রাসূলকে পাঠাইলেন। তাহলে প্রথমে দুইজন রাসূলকে পাঠানোর পর তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, এরপর আবার আরেকজনকে, তৃতীয় নম্বরে আরেকজন আল্লাহ রাসূলকে পাঠাইলেন। পাঠানোর পরে এবার তিনজন রাসূলই বলতে লাগলেন ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসূল। দুইজনকে তো বিশ্বাস করো নাই, এখন তো আমরা তিনজন হইলাম, আমরা তিনজনে আল্লাহর পক্ষ থেকে রাসূল, আবার আমাদেরকে বিশ্বাস করো। এরা কি বলল? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। দেখেন কেমন ঘাড়তেরা জাতি, এতবার বলার পর যে আমরা আল্লাহর পক্ষ থেকে রাসূল, সব নিদর্শনাবলী তাদেরকে বলছে, তাদেরকে বুঝাইতেছে, এমন ঘাড়তেরা জাতি বুঝার কোনো চেষ্টাই করে না। কি বলতে লাগলো? তারা বলতে লাগলো মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমাদেরকে কেমনে রাসূল মানবো? তোমরা তো আমাদের মতোই মানুষ, আমরা খাই তোমরাও খাও, তোমরাও পায়খানা করো আমরাও পায়খানা করি, তোমরাও বাচ্চা দাও আমরাও বাচ্চা দিই, আমাদের মতো তো তোমরা মানুষ, তোমাদেরকে কেমনে রাসূল মানবো? এই যে বলতে লাগলো ওয়ামা আনজালার রহমানু মিন শাই। এই সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো যে আল্লাহ তাআলা কোনো কিছুই নাযিল করে নাই, আল্লাহ কোনো রাসূলকে পাঠায় নাই, আমরা এটাকে বিশ্বাস করি না। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা যে বলছো আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমরা এটাকে বিশ্বাস করো। আনতাকিয়া গ্রামবাসীরা বলতে লাগলো তোমরা যে এই কথা চালাইতেছো আমরা এটাকে বিশ্বাস করি না, তোমরা মিথ্যাবাদী। তোমরা যে রাসূল এই ঘোষণা দিচ্ছ আমরা এটা বিশ্বাস করি না, বরং আমরা বলি তোমরা মিথ্যাবাদী। তার মানে আনতাকিয়া গ্রামবাসীরা তিনজন রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যাবাদী সাব্যস্ত করলো। মিথ্যাবাদী সাব্যস্ত করার পর এবার ওই তিনজন রাসূলই তাদের কাছে বলতে লাগলো ক্বালু রাব্বুনা, তোমরা তো আমাদের কথা বিশ্বাস করছো না। রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, আল্লাহ তাআলা ভালোই জানে, আমাদের প্রতিপালক আল্লাহ ভালো করেই জানে, আমরা তিনজন আল্লাহর পক্ষ থেকে পাঠানো তোমাদের কাছে রাসূল। এবারে বলছে আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসূল, আমাদেরকে বিশ্বাস করো। বিশ্বাস করে না। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, তিনজন রাসূলই বলতে লাগলো তোমরা আমাদের কথা বিশ্বাস করছো না, আমাদেরকে রাসূল হিসাবে মানছো না, তবে মনে রাখবা আমাদের দায়িত্ব শুধু পৌঁছানো। আমাদের দায়িত্ব কি? পৌঁছানো। ইমাম সাহেব খতিব সাহেবের দায়িত্ব কি? পৌঁছানো। মানার দায়িত্ব কার? আপনাদের। ইমাম সাহেব প্রতি জুমায় নামাজের কথা কয়, কেউ নামাজ পড়ে না। ইমাম সাহেবের তো ক্ষমতা নেই আপনাকে পিটাইয়া পিটাইয়া মসজিদে আনা, এই ক্ষমতা ইমাম সাহেবের নাই। তবে ইমাম সাহেবের দায়িত্ব একটা নামাজের কথা বলা, হকের কথা বলা, হালালের কথা বলা, হারামের কথা বলা। বলার দায়িত্ব খতিবের, মানার দায়িত্ব মুসল্লিদের। বলার দায়িত্ব ছিল রাসূলদের, মানার দায়িত্ব ছিল তার উম্মতের। রাসূলের দায়িত্ব পালন করছে পৌঁছানোর মাধ্যমে। এই পৌঁছানো বার্তা যারা গ্রহণ করেছে তারাই হবে সফল কাম। খতিব সাহেব হক কথা বলে, ভালো কথা বলে, হালাল হারামের কথা বলে, ভালো মানুষ ভালো কথাকে গ্রহণ করবে, সফল কাম হবে। আর এই ভালো কথাকে গ্রহণ যদি কেউ না করে সফল কাম হবে না। এই বৈশিষ্ট্য রাসূলদের। আল্লাহ বলে দিলেন রাসূল তোমাদের দায়িত্ব শুধু পৌঁছানো, মানার দায়িত্ব জনগণের। এবার তিনজন রাসূলই বক্তব্য দিলেন।
বক্তব্য দেওয়ার পর এবার ওই যে আন্তকিয়া গ্রামবাসী বলতে লাগলো, এত নসিহত আমাদের করার দরকার নাই, আমরা ভালোই আছি, আমরা জান্নাতেই যাব, আমরা ভালো মানুষ, আপনার এত নসিহতের দরকার নাই, আপনি আপনার গতিতে চলেন, আমরা আমরা আমাদের গতিতে আমরা চলি। বলতে লাগলো কি, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, এবার থ্রেট দিতে লাগলো। ভালো মানুষ যদি ভালো কথা কয়, যাদের ভিতর ভালো কথা মানার যোগ্যতা নাই, এরা ভালো কথাটাকে একটু গ্রহণ করবেই না, বরং উল্টা এর বিরোধিতা করবে। এই হলো স্বভাব আমার। তো এই স্বভাব তাদেরও ছিল। নবী যখন 3 জন রাসূলে তাদেরকে দাওয়াত দিল, কোনোভাবেই গ্রহণ করছে না। শেষ পর্যায়ে গিয়ে তারা কি করতে লাগলো, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে কুলক্ষণ মনে করি, আমাদের মাঝে যত বিপদ আপদ আসে সব তোমাদের কারণে, তোমরা চলে যাও এখান থেকে। লা ইল্লাম তানতাহু, যদি এক আল্লাহর দাওয়াত দেওয়া থেকে বিরত না থাকো, যদি ওয়াজ নসিহত বন্ধ না করো, হকের কথা যদি বন্ধ না করো। ইমাম সাহেব, খতিব সব চাঁদাবাজির কথা কয়। চাঁদাবাজি করা হালাল না হারাম? মানুষের হক মেরে খাওয়া হালাল না হারাম? ধর্ষণ করা হালাল না হারাম? ধর্ষণের কথা কয়, চাঁদাবাজির কথা কয়। যারা এটা মানতে চায় না তাদের গায়ে লাগে। এরা ইমাম আলেমদের বিরোধিতা করা শুরু করে দেয়, জেলে ঢুকায়। কারণ এদেরকে জেলে না ঢুকাইলে তো হকের কথা বলবে, মানুষ হকের পথে আসবে, আমাদের তো আর পেট পূজা হবে না, ধর্ষণ করা হবে না, রাহাজানি করা হবে না, চাঁদাবাজি করা হবে না। এই তখন বিরোধিতা করা শুরু করে দেয়। আল্লাহ বলছে, রাসূলগণ ওয়াজ নসিহত করতেছে ভালো, ভালো মানুষ গ্রহণ করো, না গ্রহণ না কইরা ঘাড় তোরামি করছে। তাই এত নসিহতের দরকার নাই, এত নসিহত আমরা গ্রহণ করতে পারবো না, আমরা আপনাদেরকে কুলক্ষণ মনে করি। এরপর দেখেন, লা ইল্লাম তানতাহু, যদি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নসিহত করা থেকে যদি বিরত না থাকো, লানারজুমান্নাকুম, পাথর মেরে হত্যা করবো, গুলি করে হত্যা করব, জেলে নিয়ে হত্যা করব। থ্রেট দেয় না আমাদেরকে, আলেমদেরকে থ্রেট দেয়। এই থ্রেট এখনকার না, এই পৃথিবীর শুরু থেকে এই থ্রেট আসতেছে। যদি ওয়াজ নসিহত থেকে বিরত না থাকো, পাথর মেরে হত্যা করবো। ওয়ালা ইয়ামাসসাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের পক্ষ থেকে তোমাদের উপর বিশাল বড় আযাব আসবে, শাস্তি আসবে তোমাদের উপর। তারা বলছে এই কথা, ওই আন্তকিয়া গ্রামবাসী কাফেরের দলটা। তখন আলেমদের কাজ, রাসূলদের কাজ ছিল পৌঁছায়া দিছে, তারা গ্রহণ করে নাই, বরং তারা কি বলছে, আমরা আপনাদেরকে কুলক্ষণ মনে করি। এই যে কুলক্ষণ, এভাবে আস্তে আস্তে আন্তকিয়াবাসীর ইতিহাস আল্লাহ উল্লেখ করলেন। এরপরে আল্লাহ তাআলা কুলক্ষণকে প্রতিহত করার জন্য এই কুলক্ষণ আমাদের নবী পর্যন্ত চলে আসলো। এই কুলক্ষণের বিষয়গুলা আমাদের নবী পর্যন্ত চলে আসলো। আমাদের নবী পর্যন্ত আসার পর আল্লাহ তাআলা আমাদের নবীজিকে জানায় দিলেন, পয়গম্বর, এই যে আপনার দেশের কাফের যারা আছে, মুশরিক যারা আছে, এরা তো আপনাকে ভালো মনে করে না, এরা আপনাকে কুলক্ষণ মনে করে। কিভাবে? ওয়াইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাদিহি মিন ইনদিল্লাহ, কাফেরেরা যখন কাফেরদের কাছে, মুশরিকদের কাছে কোনো কল্যাণকর বস্তু পৌঁছতো, তখন তারা বলতে লাগলো, হাদিহি মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাহ, আর যখন কোনো অকল্যাণের বিষয় তাদের কাছে পৌঁছতো, তারা বলতো, ইয়াকুলু হাদিহি মিন ইনদিক, এটা মনে হয় মুহাম্মাদের কারণেই আসছে। তাহলে ভালো কিছু আসলে বলতো কি, এটা আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ কিছু আসলে নবীজিকে ইশারা করে বলতো, এই যে অকল্যাণের মধ্যে আমরা পড়লাম, মুসিবতের ভিতরে পড়লাম, এটাই সবই মূল কারণ হলো মুহাম্মদ। নাউজুবিল্লাহ। এই যে কুলক্ষণের বিষয়গুলো, এটা শুরু থেকে আমাদের নবী পর্যন্ত এই কুলক্ষণের বিষয়গুলো আসতেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5753 নম্বর হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيارة, সংক্রমণ ব্যাধি বলতে কোনো কিছু নাই, সোয়াসে রোগ বলতে কোনো কিছু নাই। এখন আমাদের মাঝে এই যে একটা শিরকি কার্যকলাপ, সোয়াসে রোগ, আমরা অনেক মুসলমান এটা বিশ্বাস করি যে সোয়াসে রোগ বলতে কিছু আছে। গত করোনার মধ্যে করোনা আসলো, ভাইরাস, করোনা আসার পর লকডাউন দিয়েছে সরকার। এই লকডাউন তো নতুন না, এই লকডাউন এটা নতুন নাই, লকডাউনের ইতিহাস আমাদের রাসূল থেকেই আসছে। আমাদের রাসূল লকডাউনের ইতিহাস আগে শুরু করছেন। তো আল্লাহ রাসূল বললেন যে লা আদওয়া, সংক্রমণ ব্যাধি বলতে কোনো কিছু নেই, সোয়াসের বলতে কোনো কিছু নেই। এই যে বিভিন্ন যে মহামারী যায়, আমরা বিশ্বাস করি কি একজনের থেকে আরেকজনের ভিতরে রোগ যায়, এটা অনেক মুসলমান বিশ্বাস করে, অথচ এইটা বিশ্বাস করার নাম শিরক।
সোয়াসের বলতে কোনো কিছুই নেই। আবার মুসনাদ আহমদ কিতাবের 22,075 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো এলাকায় মহামারী দেখা দেয় আনতা ফীহিম ফাসবুত, ওই এলাকায় তুমি যদি থাকো, ওই এলাকায় থাকো, ওই এলাকা থেকে বের হইবা না, মানে লকডাউন। কোন এলাকায় যদি মহামারী শুরু হয় ওই এলাকা থেকে বের হইবা না। তার মানে আল্লাহর রাসূলের 2 হাদিসের কথা বিপরীত হয়ে গেল। এক হাদিসে বললেন সোয়াসের বলতে কোনো কিছুই নাই, আরেক হাদিসে বললেন যে এলাকায় মহামারী দেখা দিবি ওই এলাকা থেকে বের হইবা না। তাহলে আল্লাহর রাসূলের কথা 2 রকম বোঝা যায় না? হাদিস না বুঝলে অনেক সমস্যা হয়। এখানে বাহ্যিক ভাবে দেখা যাইতেছে 2 হাদিসের কথা 2 রকম, আসলে 2 রকম না, একই রকম। যদি কোন এলাকায় মহামারী দেখা দেয় আল্লাহর রাসূল বললেন এই এলাকা থেকে তুমি বের হইবা না, সতর্কতার জন্য, সতর্কতামূলক এই এলাকা থেকে বের হইবা না। কারণ দুর্বল ইমানদার যারা আছে এরা তখন বিশ্বাস করে ফেলবে, হায় এই এলাকা থেকে বের হওয়ার কারণে, মহামারী কবলিত এলাকায় থেকে এই লোকটা বের হওয়ার কারণে আরেক এলাকায় মহামারী শুরু হয়েছে। দুর্বল ইমানদাররা যেন এটা বিশ্বাস না করে, এজন্য আল্লাহ রাসূল বলেন এই তুমি যে এলাকায় আছো এই এলাকায় যদি মহামারী দেখা দেয় ও এলাকা থেকে বের হইবা না। আবার ওই হাদিসের মধ্যে বললেন আমাদের ঈমান পরিশুদ্ধ করলেন সোয়াসের বলতে কোনো কিছু নেই। এক হাদিসে বললেন সোয়াসের বলতে কোনো কিছু নাই, আরেক হাদিসে সতর্কতার জন্য বলেন এই তোমরা যেই এলাকায় সোয়াসে কোনো রোগ দেখা দেয় তোমরা এই এলাকা থেকে বের হইবা না, সতর্কতার জন্য। আল্লাহ রাসূল বললেন লা আদওয়া, সোয়াসের বলতে কোনো কিছুই নাই, ওয়ালা তিয়ারা, কুলক্ষণ বলতে কোনো কিছুই নাই। আরেক হাদিসের মধ্যে বুখারী শরীফের 5753 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়াশুম ফি সালাসা, সোয়াসের বলতে কোনো কিছুই নাই। এরপরে কুলক্ষণ বলতে কোনো কিছুই নাই। কুলক্ষণ যদি থাকে তো 3টা বস্তুর মধ্যে থাকতো। বলেন তো কুলক্ষণ যদি থাকে কয়টা বস্তুর মধ্যে? 3টা বস্তু। যেহেতু কুলক্ষণ নাই এই 3টা বস্তুর মধ্যেও নাই কুলক্ষণ। 3টা বস্তু কি? 1 নাম্বার ফিলমারা, যদি কুলক্ষণ থাকতো তাহলে মহিলার মধ্যে থাকতো। কোন মহিলা? যেই মহিলা অবাধ্য, যেই মহিলা বৎকার, যেই মহিলার ভাষা কর্কশ। কোন মহিলা আছে স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, কথায় কথায় স্বামীর কথা ধরে, আছে না এরকম? মানে স্বামীর কথা কোনো পাত্তাই না, মনে হচ্ছে স্বামী না এটা একটা চাকর, মানে হে যেটা বলবে সেটাই মানতে হবে, এমন মহিলা আছে না? আল্লাহ রাসূল বলেন যদি কুলক্ষণ থাকতো এই মহিলার মধ্যে থাকতো। ওয়াদার, যদি কুলক্ষণ থাকতো তাহলে বাড়ির মধ্যে থাকতো। কোন বাড়ি? যেই বাড়ি মসজিদ থেকে এত দূরে, যেই বাড়িতে আযান শোনা যায় না, কুলক্ষণ থাকলে ওই বাড়িতে থাকতো। যেই বাড়িতে জিন ভূতের আসর আছে কুলক্ষণ থাকলে ওই বাড়িতে থাকতো। যেহেতু কুলক্ষণ বলতে কোনো কিছুই নাই ওই বাড়িতেও কুলক্ষণ নেই। আল্লাহ রাসূল 3 নম্বরে বললেন ও দাব্বা, যদি কুলক্ষণ থাকতো তাহলে প্রাণীর মধ্যে থাকতো। কোন প্রাণী? যেই প্রাণী জিহাদের ময়দানে কোনো কাজে আসে না। কিছু প্রাণী আছে, কিছু ছাগল আছে ঘাড় তারা, কিছু গরু আছে ঘাড় তারা, এদেরকে ছাগল এদেরকে সোজা রাস্তায় টানবে না, জিন্দেগিতে যাবে না। এই যে আল্লাহ রাসূল বললেন যদি কুলক্ষণ থাকতো এই প্রাণীগুলোর মধ্যে থাকতো, যদি কুলক্ষণ নাই এগুলোর মধ্যেও নাই। তার মানে স্পষ্ট বোঝা গেল কুলক্ষণ বলতে কোনো কিছুই নাই। সর্বশেষ একটা কথা আমরা জেনে নেই, কুলক্ষণকে বিশ্বাস করা এটা শিরকি। আল্লাহর রাসূল বলেন আত্তিয়ারতু শিরকুন, আত্তিয়ারতু শিরকুন সালাসা। আল্লাহর রাসূল এই কথার 3 বার বললেন। কুলক্ষণ এটা বিশ্বাস করা শিরিক, শিরিক, শিরিক। যদি কারো মাঝে এটা অনেকের ভিতর আসতে পারে, কুলক্ষণের বিষয় আসতে পারে, এই কাজটা করলে মনে হয় আমার মাঝে বিপদ আসতে পারে, এরকম আসতে পারে কারো ভিতরে। যদি এটা আসে আল্লাহ রাসূল বলে দিলেন আল্লাহর উপর ভরসা করো, তো এই আল্লাহর উপর ভরসা করার মাধ্যমে এই কুলক্ষণ তোমার মাঝ থেকে দূরে সরে যাবে। তাহলে এই কোরআন হাদিস দ্বারা আমরা বুঝলাম কুলক্ষণ বলতে কোনো কিছুই নাই। রবিবারে বাস কাটা যাবে না, এটা কুলক্ষণ। কে বাস কাটলে কি হবে? রবিবার বাস কাটলে কি হবে আমার বুঝান তো, কিছু হবে? আপনি একদিন রবিবার বাস কাটবেন, বাস কাটা দেখেন কি হয়। কি হয় আমাদের সমাজে কি প্রচলিত আছে? রবিবার বাস কাটলে হ্যাঁ ফুল ধরবে, ফুল ধরলে এটা কুলক্ষণ, এগুলো বিশ্বাস। কারণ ভালো মন্দের মালিক কে? আল্লাহ। তো আপনি রবিবারে যদি বাস কাটেন, এই রবিবারে বাস কাটাটাই কি বাসের মধ্যে ফুল ধরার কারণ হয়? না আল্লাহ যদি না চায় ধরবে ফুল? আল্লাহ যদি চান ধরবে, আল্লাহ যদি না চান ধরবে না। আপনি বিশ্বাস করলেও ধরবে, না ধরলেও ধরবে। যদি ধরার হয় আল্লাহ দিবে, ধরার না হলে আল্লাহ দিবে না। রবিবারে হোক, শনিবার হোক, যেবারে হোক। আবার কিছু কুসংস্কার আছে, রাত্রিবেলা ময়লা ফেলা যাবে না। মহিলাদের মাঝে বেশি কুসংস্কার আছে। রাত্রিবেলায় ব্লেড দেওয়া যাবে না, রাত্রিবেলায় কোদাল দেওয়া যাবে না, রাত্রিবেলায় লবণ দেওয়া যাবে না।
তারপরে হলুদ দেওয়া যাবে না, এই যে যত রকমের কুসংস্কার আছে, এসব কুসংস্কার। আমাদের মুসলমান হিসেবে আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে, ভালো মন্দের মালিক আল্লাহ। কোন সময় কোন বস্তুর মধ্যে ভালো মন্দ নেই, সব ভালো মন্দের মালিক আল্লাহ। আল্লাহ যদি ভালো করতে চান ভালো করবেন, আল্লাহ যদি মন্দ করতে চান মন্দ করবেন। বুঝে আসছে কথা? আল্লাহ আমাদের সকলকে এই কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে কুসংস্কার এটা শিরকি কার্যকলাপ, এর থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।